আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে। মেয়রের অবৈধ বালু ব্যবসার অংশীদার নিয়ে ব্যারিস্টার সুমন কঠিন হুঙ্কার দিলেন। তার এই প্রোগ্রামে মেয়র অনুপস্থিত থাকাতেই তিনি আরও ক্ষেপে গেছেন। দর্শক, আরও থাকছে চুনারঘাটের ভবিষ্যৎ এবং বর্তমান পরিকল্পনা নিয়ে ব্যারিস্টার সুমন যা বলতেছেন। মাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না, হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, আপনারা যে মাইক্রোফোনটি দেখতেছেন এটি প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোন, যা আমি okibedi.com থেকে করেছি। তো ভিডিওটি আপনাদের সাউন্ড কোয়ালিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে এখন আমরা সেই ব্যারিস্টার সুমনের ভয়ঙ্কর হুঙ্কারের যে কথাগুলো সেটি আমরা শুনে আসবো। তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম, সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে টপ চ্যানেল এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না, আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগাড়ে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন, আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান, তারা যদি কোনো ভুল করেন আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখতে যাইও, মরা কোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আছিল ময়লা না দইলে এমনি আতন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই, এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে বইরা গেছিলাম, আমি তলে বইরা উপরেরটা দেখে আকাশ দেখা যায় না, দেখি উপরের খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু, এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মরা নদী ধরে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটে। ইটারে 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব, আপনারা আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট, 4তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে, আপনারা এই বাজারের সবজি বাজারের 4তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতোই এই মার্কেট আমি 4তলা করে যাইব, তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হই, আমাকে আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনারঘাটের বালা চায়, এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা, আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করো সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে পারলাম না? পরে আইন যার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছি কিনা। এরা কইল না হয় বড় কিতা খারিছ শেষ নেই, লিয়াকত হাসান বদরুল বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে সোনারঘাটে মানছে যখন বুঝতে লাগছে
বেটা একটা নৌকা দিয়ে পারবে এমপি যেহেতু বানাই দিছি উপজেলা চেয়ারম্যান আমরা বালা বানাই ছাড়বো দেখছেন নি কি সুন্দর বোর্ড ওই আমরা সোহাগ এরা আমার সাথে বলাইতে কয় কয় এরা পৌরসভা কারা করতো উন্নয়ন আরে দম পাল্লাই না এ আমি এরা কইছি পৌরসভা না তুমি এমপি তে খালি যাও তবে মনে রাখতো আমার সাথে থাকো এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমার বাস করাই দিব যাও খামলা দেও প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও মানুষের গিয়ে সালাম করো কাম করো হৃদয়ে খুশি করো তাহলে আমি সুমানো তোমার আজকে যাতাম না তুমি নেতা হইবা আর মজা মারবো বোঝা ভাই আর এরা আপনারা খালি বইটা ভাই এটা ব্যারিস্টার সুমানের আমল হইতো না শ্রম দিবাই নেতা হইব যে আরেকবার যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো খামই করতে পারতাম না আমি বইয়া দিছি তুমি আমার লোক তুমি পৌরসভা আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ করবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভার নেতা বানাবে